আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় দফায় 4 জিম্মির বিনিময়ে 200 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল ইসরায়েল। দীর্ঘ 15 মাস পর নিজ বাড়ি ফেরায় স্বজনদের মাঝে স্বস্তি। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের ঘোষিত তালিকা স্থগিত। কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে 3 কর্মদিবসের মধ্যে তালিকা পুনঃপ্রকাশ। বুয়েট ক্যাম্পাসে সরবরাহ করা পানি পরিশুদ্ধের পরও পানিবাহিত বিভিন্ন রোগে ভুগছেন শিক্ষার্থীরা। পেছানো হয়েছে পূর্ব নির্ধারিত পরীক্ষা। নিজেদের অস্তিত্ব রক্ষায় সৈকত ও সমুদ্র দূষণ রোধে সচেতনতায় গুরুত্ব আরোপ। পরিবেশ বান্ধব জীবনাচারের বাধ্যবাধকতায় তাগিদ। এবং আজ আবারও ঢাকায় ফিরছে বিপিএল এর শেষ পর্বের খেলা। প্রথম ম্যাচে সিলেটের মুখোমুখি বরিশাল, পরের ম্যাচে রাজশাহীর প্রতিপক্ষ রংপুর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির দ্বিতীয় দফায় জিম্মি 4 নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দিয়েছে হামাস। পরিবর্তে 200 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। মুক্তি পাওয়া 200 ফিলিস্তিনিদের মধ্যে 121 জন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন আর বাকি 79 জন বিভিন্ন মেয়াদে কারাভোগ করছিলেন। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের পরও দ্বিতীয় দফায় জিম্মি 4 নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দিয়েছে হামাস। গাজার প্যালেস্টাইন স্কোয়ারে একটি মঞ্চে ইসরায়েলি সামরিক বাহিনীর পোশাক পরা 4 সেনাকে রেড ক্রসের প্রতিনিধিদের কাছে স্থানান্তর করে হামাস। এমনকি এই সকল জিম্মি ইসরায়েলে তাদের পরিবারের কাছেও পৌঁছেছেন। দীর্ঘ 15 মাস পর নিজ পরিবারের কাছে ফেরত আসায় স্বজনদের মাঝে বইছে আনন্দ উচ্ছ্বাস। মুক্তি পাওয়া 4 জিম্মি হলেন 20 বছর বয়সী কারিনা আরিয়েফ, নামা লেভি, ড্যানিয়েল জিলোবা আর 18 বছর বয়সী লিরি আলবাগ। এরা সবাই জিম্মি হওয়ার বেশ কিছুদিন আগে ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলার সময় নাহাল ওজ সেনাঘাঁটি থেকে তাদের জিম্মি করে নিয়ে যায় হামাস। অপরদিকে 4 ইসরায়েলি নারী সেনা মুক্তির বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছে 200 ফিলিস্তিনি, যাদের মধ্যে 121 জন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন আর 79 জন বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোগ করছেন। তবে এদের মধ্যে 128 জন ফিলিস্তিনি বন্দীকে গাজা এবং পশ্চিম তীরে স্থানান্তর করা হয়েছে আর বাকি 70 ফিলিস্তিনিকে নির্বাসন দেওয়া হবে, যারা এখন মিশরে রয়েছেন। এদের তিউনিসিয়া, আলজেরিয়া এবং তুর্কিতে পাঠানো হবে বলে জানা গেছে। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর প্রথম দফায় হামাস 3 জিম্মিকে ছেড়ে দেয়। এর বদলে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পান 90 জন ফিলিস্তিনি বন্দী। যুদ্ধবিরতি চলাকালীন হামাসকে প্রথম পর্যায়ে 33 জন নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ ও আহত জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। এতে ইসরায়েল প্রত্যেক বেসামরিক জিম্মি নাগরিকের বিনিময়ে 30 জন এবং প্রত্যেক সৈন্যের বিনিময়ে 50 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। সুব্রত গাইন, চ্যানেল আই। দুদিন আগে ঘোষণা করা সাহিত্য পুরস্কারের তালিকা স্থগিত করেছে বাংলা একাডেমি। আগামী 3 কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকাটি পুনঃপ্রকাশ করা হবে বলে উল্লেখ করে বাংলা একাডেমি জানিয়েছে, পুরস্কারের তালিকায় থাকা কারো কারো সম্পর্কে কিছু অভিযোগ আসায় এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পাসে পানি নিয়ে আতঙ্কে রয়েছেন বুয়েট শিক্ষার্থীরা। চলতি মাসের শুরুতে বুয়েট ক্যাম্পাসে সরবরাহ করা পানিতে মলের জীবাণু শনাক্তের পর পানি পরিশুদ্ধ করা হয়। তারপরও পানিবাহিত বিভিন্ন অসুস্থতায় ভুগছেন শিক্ষার্থীরা। এ কারণে পূর্ব নির্ধারিত পরীক্ষাও পেছানো হয়েছে। বুয়েট কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই, আন্তর্জাতিক গাইডলাইন মেনে ক্যাম্পাসের পানি পরিশুদ্ধ করা হয়েছে। লায়লা নসনের রিপোর্ট। ডিসেম্বরের শেষের দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের একটি আবাসিক ভবনের বাসিন্দা ও ডক্টর এম এ রশিদ হলের ছাত্রদের পেটের পীড়াজনিত অসুখ দেখা দেয়। এরপর অন্যান্য হলেও একই সমস্যা দেখা দিলে পানি পরীক্ষা করে কর্তৃপক্ষ। বুয়েটের ক্যাম্পাস জুড়ে পানির লাইনে ক্ষতিকর ফেকাল কোলিফর্ম বা মলের জীবাণুর উপস্থিতি পাওয়া যায়।
এ অবস্থায় শিক্ষার্থীদের জন্য বিকল্প পানির ব্যবস্থা করে বুয়েট। তবে আতঙ্কিত শিক্ষার্থীদের অনেকেই এখনও মিনারেল ওয়াটার কিনে খাচ্ছেন। প্রথম দিকে যেটা হয়েছিল যে বেশ কয়েকটা হলে একদম প্রায় গণহারে পেট খারাপ হয়েছিল আর কি। এখন আমাদের তো সুস্থতা সবার আগে, তো অথরিটিটা ফুলফিল পুরোপুরি সলভ করার আগ পর্যন্ত এখন আমরা খাওয়ার জন্য মিনারেল ওয়াটার ইউজ করতেছি। হলে যারা আছে ওয়াশার থেকে পানি আনতেছে, আবার কিছু আছে ফিল্টার থেকে খাচ্ছে। ক্লোরিন ও ব্লিচ মিশিয়ে পানি পরিশুদ্ধ করে বুয়েট কর্তৃপক্ষ। তারপরও ক্যাম্পাসের পানি ব্যবহার করে নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন শিক্ষার্থীরা। ক্লোরিন মিক্স পানি ইউজ করার পর দেখা গেল যে স্কিনের ডিজিজগুলো দেখা গেল, তারপর হচ্ছে যেমন চুল পড়া, তারপর চুলকানি। অনেকজন হয়তো অসুস্থ হচ্ছে, এই জন্য আমরা এখনো আতঙ্কিত। শারীরিক অসুস্থতার কারণে গত 11 জানুয়ারি বিভিন্ন ব্যাচের পূর্ব নির্ধারিত ফাইনাল পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। পানিবাহিত রোগের আতঙ্কে এখনও অনেক শিক্ষার্থী হলের বাইরে অবস্থান করছেন। তো যারা নতুন আসতেছে তাদের মধ্যে এই অসুস্থ হওয়ার হারটা অনেক বেশি। পানি আসলে পুরোপুরি সম্পূর্ণরূপে ঠিক নাই, তেমন অবস্থায় আমরা চাইতেছি যে পরীক্ষাও যাতে আমাদের যথাসময় হয় এবং পানির সমস্যাও যাতে সলভ হয়। কর্তৃপক্ষ বলছে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে সমস্যার সমাধানে সব পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন বুয়েটের পানি নিরাপদ বলেও জানিয়েছেন তারা। সবগুলা হলের যে ফিল্টার, ড্রিঙ্কিং ওয়াটারের ফিল্টার, সবগুলোকে আরও করা হয়েছে এবং সবগুলার ফিল্টার কার্টিজগুলো আছে সব চেঞ্জ করা হয়েছে, তারা সেফ ফিল করতে পারে। কন্টামিনেশন নেই এবং ক্লোরিন মাত্রাটা সহনীয় পর্যায়ে আছে। সো এই অবস্থাটা সবাই যদি আমরা অ্যাডপ্ট করি তাহলে আমাদের খুব শীঘ্রই ইউনিভার্সিটির পরীক্ষা এবং অন্য একাডেমিক যে অ্যাক্টিভিটিগুলো আছে সেটাতে সবাই ফিরে আসতে পারবো আর কি। আতঙ্কিত না হয়ে হলে অবস্থান করে আসন্ন পরীক্ষার প্রস্তুতি নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে বুয়েট কর্তৃপক্ষ। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। নিজেদের অস্তিত্ব রক্ষায় সৈকত ও সমুদ্র দূষণ রোধ জরুরি। কক্সবাজারে লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইউথ ক্যাম্পের সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে বিশিষ্টজনরা সার্বিক সচেতনতায় গুরুত্ব আরোপ করেন। প্রত্যক্ষ পরোক্ষভাবে মানব স্বাস্থ্যে গুরুতর প্রভাব ফেলা দূষণ বন্ধে পরিবেশ বান্ধব জীবনাচারের বাধ্যবাধকতায় জোর দেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আব্দুল করিমের ক্যামেরায় আলিমাল রাজের রিপোর্ট। ধরিত্রীর 70% আবৃত করে রাখা সমুদ্র লাখ লাখ বছর জুড়ে পৃথিবীর জলবায়ুকে সহনীয় করে রাখার পাশাপাশি জলচক্র, কার্বন চক্র ও নাইট্রোজেন চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের অদূরদর্শী কর্মকাণ্ডে প্রতি মুহূর্তেই বিচিত্র সব দূষণের শিকার হচ্ছে সমুদ্র। সমুদ্রের বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে দূষণমুক্ত সৈকত নিশ্চিতের যখন বিকল্প নেই, তখন লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইউথ ক্যাম্পের সমাপনী দিনে কক্সবাজারে সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রম। যারা বিচে আসেন তারা যেন অন্তত তাদের যে পার্সোনালি তারা যেন কোনো চিপসের প্যাকেট, চকলেটের খোসা, এই জিনিসগুলো যেন বিচে ফেলে না যান আর কি। প্লাস্টিকগুলো কুড়িয়ে নিয়ে এসে আমাদের এখান থেকে বাজারগুলো নিয়ে যাচ্ছে। এটা দুই সাইডই ভালো হচ্ছে। এক হচ্ছে তারা ফ্যামিলির দিক থেকে কিছু ফুডের ব্যবস্থা পাচ্ছে, আর হচ্ছে আমাদের পরিবেশটাও সুন্দর হচ্ছে। ভবিষ্যতের বাসযোগ্য আবাস নিশ্চিতে তরুণ প্রজন্মের কার্যকর অংশগ্রহণ, সার্বিক সচেতনতা বৃদ্ধিতে পর্যটন নগরীতে এই অভিযান। আমাদের প্রকৃতিকে বাঁচাতে হবে, আমাদের প্লাস্টিক বিবর্জন করতে হবে। যে সি বিচগুলি, আমাদের বিচগুলি যে আমরা নষ্ট করছি, এটা থেকে সমুদ্রে চলে যাচ্ছে যে আবর্জনাগুলি গিয়ে, কিন্তু সেটা কিন্তু আমাদের খাবার দাবার অনেক কিছুতে এফেক্ট হচ্ছে। লবণে পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। তো এগুলো আমরা যারা ফেলছি আমাদের সচেতন করার জন্য, প্রত্যেকে সচেতন করার জন্য আমাদের আজকের এই প্রোগ্রাম। তা আমরা চাই আমরা প্রত্যেকে সচেতন হব এবং আমরা আমাদের এই প্ল্যানেটটাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করে যাব। দেশ পুনর্গঠন ও টেকসই অভিযাত্রা নিশ্চিতে সব পক্ষের সমন্বিত উদ্যোগ ও পরিবেশ বান্ধব জীবনাচারের কোনো বিকল্প নেই বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। এই যে ময়লাটা তুললাম এখানে, এর পেছনেই কিন্তু প্লাস্টিকের দানব। এই প্লাস্টিকের দানবের সামনেই কিন্তু আমরা এই যে পুরো বিচে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ময়লা তুললাম, প্লাস্টিকের নানা ধরনের উপকরণ, এবং পাশাপাশি এখানে ডাইপার, মোজা, মাছ সবই পেলাম আমরা। এত ধরনের জিনিস আমরা ফেলছি এখানে, এই সমুদ্রটাকে যেভাবে আমরা কলুষিত করছি, তার পেছনেই কিন্তু এত বড় একটা অ্যাওয়ারনেসের একটি দানব তৈরি করা হয়েছে। সেই দানব দেখো কিন্তু কারো কোনো বোধোদয় হচ্ছে না। পেছনের দানবটা কিন্তু আসল দানব না, দানব আসলে আমরাই কিন্তু
এই জায়গাটাকে কলুষিত করছি। এই দেশটাকে ভালো রাখার জন্য, এই দেশটাকে সামনে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য যে কাজটি করা দরকার সেটা কিন্তু আমরা করছি না। আশেপাশে যত ধরনের এই ধরনের পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ড আছে তাকে রুখে দাঁড়াতে হবে, তাকে রুখে দিতে হবে এবং আমরা এই সচেতনতার বার্তা সবার মাঝে যেন আমরা ছড়িয়ে দিতে পারি সে চেষ্টা করতে হবে। বাংলাদেশ ওশানগ্রাফিক ইনস্টিটিউটের সামগ্রিকভাবে বিশ্লেষণে দেখা যায় সামুদ্রিক পরিবেশের দূষণের কারণে সামুদ্রিক জীবের উপর যে বিরূপ প্রভাব পড়ছে তা মানুষের ক্ষতির কারণ হয়ে ফিরে আসছে। আলিমাল রাজি, চ্যানেল আই, কক্সবাজার। অনলাইন শিক্ষায় বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া খান একাডেমি এবার তার বাংলা প্ল্যাটফর্ম নিয়ে গবেষণামূলক পাঠলট কার্যক্রম চালু করতে যাচ্ছে দেশের বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়, যা শিক্ষার্থীদের শিক্ষণ পদ্ধতি আরও গতিশীল করবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। মিথিলা নাজনীনের রিপোর্ট। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীর মোট ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ জন শিক্ষক এবং ৫,০০০-এর বেশি শিক্ষার্থীকে সম্পৃক্ত করে বাংলা প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে খান একাডেমি, যেখানে প্রাথমিকভাবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ে শেখার সুযোগ থাকছে। খান একাডেমি বাংলা প্ল্যাটফর্মের পাইলট কার্যক্রমের পরিচিতি অনুষ্ঠানে জানানো হয়েছে, নতুন এই প্ল্যাটফর্মে থাকছে গণিতের টার্গেটেড ভিডিও, প্র্যাকটিক্যাল কুইজ ও অধ্যায়ভিত্তিক টেস্ট অনুশীলনের সুযোগ। শিক্ষার্থীদের ডিজিটাল উপকরণ সরবরাহ সহ সার্বিক সহযোগিতায় থাকছে সাজিদা ফাউন্ডেশন। এডুকেশন প্রোগ্রাম দিয়ে আমাদের যাত্রা শুরু, তারপরে আমরা মাইক্রো ফাইন্যান্স, হেলথ প্রোগ্রাম, হাসপাতাল, মানসিক স্বাস্থ্য, তারপরে লাইভলিহুড এবং ক্লাইমেট চেঞ্জ, ওয়াশ, বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সো এই খান একাডেমি বাংলাদেশ চ্যাপ্টার আমরা শুরু করতে যাচ্ছি এবং একটা পাইলট কার্যক্রমের মাধ্যমে এটা শুরু করতে যাচ্ছি। আরও উপস্থিত ছিলেন সাজিদা ফাউন্ডেশনের ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড পার্টনারশিপ ডিরেক্টর মুহাইমিন চৌধুরী। আসলে ক্রিটিক্যাল থিঙ্কিং বা অ্যানালিটিক্যাল থিঙ্কিং এটা গড়ে তুলতে হলে ফাউন্ডেশনাল স্কিলসের ভিতটা খুবই স্ট্রং থাকতে হবে। ফাউন্ডেশনাল স্কিল বলতে লিটারেসি এবং নিউমেরেসির জায়গাটা খুবই স্ট্রং থাকতে হবে। এখন বাংলাদেশে এবং বাংলা ভাষায় এই কন্টেন্টগুলো তৈরি হলে পরে আমাদের শিক্ষার্থীরা ব্যাপকভাবে উপকৃত হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। নিয়মিত মূল্যায়ন জমা দেওয়া ও সুবিধা বঞ্চিতদের এগিয়ে নিতে নানা উদ্যোগ এই কার্যক্রমকে আরও বহুদূর এগিয়ে নেবে বলে প্রত্যাশা শিক্ষা সংশ্লিষ্টদের। খান একাডেমি যে সালমান খান মানসিক বংশোদ্ভূত হয়ে আমেরিকায় বসে সারা বিশ্বের এই ডিজিটাল লার্নিং এ একটা লিড দিচ্ছে, তাই সেই লিডার কিন্তু আরেক টাইপের লিডার। আমাদের এখান থেকে যাদেরকে আপনারা দিবেন তারাও এক একজন এক এক সালমান খান হবে, সেই চিন্তা আমাদের মধ্যে এখন থেকে থাকতে হবে। আমরা প্রত্যাশা করি আপনারা যে উদ্যোগ নিয়েছেন সেটি অবশ্যই সাধুবাদ জানাই, সেটির জন্য সার্বিক সহযোগিতা থাকবে। আমরা আমাদের সন্তানকে বিশ্বায়নের সন্তান হিসেবে দেখতে চাই, গ্লোবালাইজড ভিলেজের সন্তান হিসেবে দেখতে চাই। গ্লোবালাইজড ভিলেজের সন্তান হিসেবে যখন আমি দেখতে চাইব তখন শুধুমাত্র আমাদেরকে একটি পদ্ধতি দেখলেই হবে না, বা আমাদেরকে এক্সপেরিয়েন্স দিতে হবে ইন্টারন্যাশনালি বেস্ট প্র্যাকটিসেস যেগুলো আছে। শ্রেণীকক্ষে নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি নির্বাচিত স্কুলগুলোতে চলমান থাকবে এই অনলাইন শিক্ষা কার্যক্রম। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। 25শে জানুয়ারি 50 বছরে পদার্পণ করেছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি। বিভিন্ন উদ্ভাবনী পণ্যের বিপণন ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি গত 5 দশকে দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণে রেখেছে অনন্য অবদান, জীবন বাঁচিয়েছে কোটি প্রাণের। গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নেও রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পালিত হয় বিশেষ দিনটি। সাদি মাহমুদের রিপোর্ট। সুস্থ মা ও শিশু আর কোটি মানুষকে হাসি খুশি রাখার লক্ষ্যেই এগিয়ে চলছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি। বিভিন্ন উদ্ভাবনী পণ্যের বিপণন ও স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে গত 5 দশকে অসামান্য সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি। প্রাতিষ্ঠানিক সুশাসন, সুষ্ঠু ব্যবস্থাপনা ও কর্মীদের নিরলস প্রচেষ্টা, কৌশলগত পরিকল্পনা
এবং সরকার ও উন্নয়ন অংশীজনদের সহযোগিতায় এসেছে এই সফলতা। পথ চলার 50 বছর স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য আয়োজন। কর্মকর্তা কর্মচারী সহ যোগ দেন বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা। টেকসই এবং অসাধারণ উন্নয়ন নিশ্চিত করে দেশের নারী, শিশু এবং পরিবারের জীবনমান উন্নত করার লক্ষ্যে এসএমসি কাজ করছে। একসাথে আমরা সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবেলা করব এবং সুযোগগুলোর সদ্ব্যবহার করে একটি উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাব। I would like to pay my tribute to the all 23,000 network providers who are lifeline of SMC program. আমাদের লক্ষ্য বাংলাদেশের প্রতিটি ঘরে সুস্থ মা ও শিশু, সার্বিক সমৃদ্ধতর জীবনমান। এসএমসি সেবা আর পণ্য ব্যবহার করে সমৃদ্ধ দেশ গড়তে আমাদের পাশে থাকুন। আগামীতে দেশের স্বাস্থ্য খাতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে এসএমসি কাজ করে যাবে বলে জানান প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। We think that capital টাকা পয়সাই সব, আর মানে অর্থ দিলেই সব হয়ে যাবে। No, it's not true. The labor efficiency, labor productivity is very, very important, and health is one of the most important factors. That way, we think that SMC is doing a good job, and especially mother and the child. I'm really impressed. Very true. It's not just empty words. I'm really impressed with SMC's work here. অনুষ্ঠানের শেষ ভাগে দেশব্যাপী ছড়িয়ে থাকা প্রোভাইডার ও ডিস্ট্রিবিউটরদের মাঝে সম্মাননা তুলে দেওয়া হয়। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। ফিরে এলাম বিরতির পর। কর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ, পদ বাণিজ্য এবং সংগঠনের নামে চাঁদাবাজি করার অভিযোগে সৌদি আরব তায়েফ প্রাদেশিক বিএনপির সাবেক সভাপতি ইয়াহিয়া তরফদারের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করেছে তায়েফ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। স্থানীয় একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তায়েফ বিএনপির প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল ফারুক তপন। সভাপতিত্ব করেন তায়েফ বিএনপির সহসভাপতি শাহজাহান ভূঁইয়া। আরও বক্তব্য রাখেন তায়েফ বিএনপির সহসভাপতি নিজামুদ্দিন নাসির উদ্দিন ও তায়েফ যুব দলের সভাপতি সোহেল রানা, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান, মাহবুবুর রহমান সহ অন্যরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন তায়েফ বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া। চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডের 50,000-এর বেশি শ্রমিক, কর্মচারী ও তাদের পরিবারের 3 লক্ষাধিক মানুষের জন্য আন্তর্জাতিক মানের 100 শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে হাসপাতালের উদ্বোধন করেন ইয়ং ওয়ান কর্পোরেশন ও কেপিজেড এর চেয়ারম্যান মিস্টার কিহাক সাং। কোরিয়ান ইপিজেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কর্নেল ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত এবং সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোভান, কোরিয়ান ইয়নসেই বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিভাগের জেনারেল ম্যানেজার কাং ইয়ং লি সহ অন্যরা। On your people's support as well as your government clearances. So we don't know when it's going to be open, but we try to expedite it, but your government must do the needful there. অবশ্যই এখানে বেসিক্যালি এটা আমাদের ওয়ার্কার্সদের জন্য করা হচ্ছে, তাদের প্যারেন্টসরাও আসবে, তাদের ফাদার ইন লরা আসবে। তার মানে আমাদের বেশিরভাগ ওয়ার্কার যখন স্থানীয়, অটোমেটিক্যালি মোস্ট অফ দ্য লোকাল পিপলস উইল গেট। প্লাস্টিক ও রাবারের হাওয়াই চপ্পল এবং প্লাস্টিকের পাদুকার প্রতি জোড়া 150 টাকা সীমা পর্যন্ত অব্যাহতি সুবিধা পুনর্বহাল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সহ 6 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি। রাজধানী সেগুনবাগিচার ডিআরইউ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রান্তিক জনগণের কল্যাণ এবং শিল্পের টেকসই উন্নয়নকে প্রাধান্য দিয়ে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এবং ভ্যাট অব্যাহতি পুনর্বহাল করে জনগণের দুর্ভোগ লাঘব করবে বলে তাদের প্রত্যাশা। উত্তরা ইউনিভার্সিটির 9ম সমাবর্তন রাজধানীর আগারগাঁওয়ের বিআইসিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষে প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাবর্তন বক্তা ছিলেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল হান্নান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন।
সমাবর্তন বক্তব্য প্রদান করেন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডক্টর ইয়াসমিন আরা লেখা ও প্রো ভিসি অধ্যাপক ডক্টর গৌর গোবিন্দ গোস্বামী। অনুষ্ঠানে ৩,৪৯৭ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য 2 জন শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক ও ৩৫ জন শিক্ষার্থীকে ট্রাস্টে ভিসি ও ডিন পদক প্রদান করা হয়। এবার রয়েছে কৃষি সংবাদ। বরগুনায় এবছর শীতকালীন সবজি শিমের ভালো ফলন হয়েছে, তবে দাম না পাওয়ায় লাভ তুলতে হিমশিম খেতে হচ্ছে কৃষকের। অভিযোগ, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও পাইকার সংকটের কারণে উৎপাদন ভালো হলেও লাভের মুখ দেখতে পারছেন না তারা। হাসান ঝন্টুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বরগুনার তালতলী উপজেলার সওদাগরপাড়া কৃষিগ্রাম। লবণাক্ত জমিতে শীতকালীন সবজি উৎপাদনে ইতোমধ্যে এই গ্রামটি সবজি গ্রাম হিসাবে পরিচিতি পেয়েছে। এই গ্রামে এবছর শীতকালীন সবজির খুব ভালো ফলন হয়েছে। বর্তমানে দাম একেবারেই কম। আজকে আরদে সিম পাঠাই দেওয়া হয়েছিল, 8 টাকা করে সিম বেচছে। আরও সামনে বাজার হয়তো খারাপ হইতে পারে। যদি বাজার সর্বনিম্ন 1200 টাকা 1000 টাকাও থাকে, তারপর মনে করেন খরচপাতি যে লাখখানা টাকা থাকবে। হঠাৎ করে বাজার দর কমে যাওয়ায় দাম নিয়ে হতাশ কৃষক। আমরা সার কিনতে হয় 30 টাকা 35 টাকা কেজিতে, আর সিম বিক্রি করতে হয় 10 টাকা কেজিতে। তাতে আমরা তো পুরো লস। কি আল্লাহ কোন বিপদ হেলাইছে করতে তো কালকে 14 বস্তা তুলি থইছি, 6 বস্তা দিয়েছে পাইকারে আর 8 বস্তা রয়েছে হেলানি। এই পাইকার ওই খুচরো মুচো যারা আছে নেয়, নিয়ে বেশি কিনে নিয়ে দেয়, ওই যে মনে চাই দেয়। এনে কোনো ভালো একটা বাজার নাই। কৃষি বিভাগ বলছে এই গ্রামের কৃষকদের সবজি উৎপাদনে বছরের শুরু থেকে তথ্য ও পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন তারা। আমরা কৃষি বিভাগ কৃষকদের বিভিন্ন ধরনের মোটিভেশনাল ট্যুর বাস্তবায়ন করি, তাদের এটি দেখে যাতে কৃষকরা উদ্বুদ্ধ হয়, এবং আমরা তাদেরকে ভবিষ্যতেও যদি কেউ করতে চায় কৃষি বিভাগ আমরা পরামর্শ, পাশাপাশি আমাদের যে বিভিন্ন প্রদর্শনীর কার্যক্রম আছে এবং কৃষকদের প্রশিক্ষণ দিয়ে আমরা সহযোগিতা করব। বরগুনা জেলায় এবছর 300 হেক্টর জমিতে শীতকালীন সবজি শিম আবাদ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4800 মেট্রিক টন। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। ফেনীর শহরতলির বিরিঞ্চি এলাকায় হাজারো পরিযায়ী পাখির মেলা। দিনভর পাখির কলকাকলিতে প্রাণবন্ত হয়ে উঠেছে চেয়ারম্যান বাড়ির পুকুর ও আশপাশের পরিবেশ প্রকৃতি। এসব পাখি দেখতে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। পরিযায়ী এসব পাখি নিরাপদ আবাসস্থল নিশ্চিতে সতর্ক পুকুর মালিক ও সংশ্লিষ্ট বিভাগ। ফেনী প্রতিনিধি রবিউল হক রবির তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বছর ঘুরে আবারও পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত ফেনী পৌরসভার উত্তর বিরিঞ্চির কমু মিয়া চেয়ারম্যান বাড়ির পুকুর। হাজার মাইল পাড়ি দিয়ে ছুটে আসা বালিহাঁস, রাঙাময়ূরী ও ছোট সরালি সহ হরেক রকম পরিযায়ী পাখি দেখে মুগ্ধ দর্শনার্থীরা। পাখিগুলো আমরা ডিস্টার্ব করি না, ওরা আমাদেরকে ডিস্টার্ব করে না। অতিথি পাখিগুলো এখানে প্রতিদিন আসে, আবার সন্ধ্যা হলে চলে যায়, মানে অনেক ভালোই লাগে দেখতে। আবার গড়ি গাড়ি আবার পুকুরেতে থাকে এখানে। আমার কাছে ভাই অনেক ভালো লাগে, আমি নিজে দেখি, আমার ফ্যামিলিও বিকেলের দিকে আসে। বসবাসের অনুকূল পরিবেশ থাকায় পরিযায়ী পাখির অভয়ারণ্যে পরিণত হয়েছে পুকুরটি। এরা এখানে বাচ্চা করে, এখানে ডিম পাড়ে, সারাদিন এখানে থাকবে, সন্ধ্যার পরে বাইরে যাবে, খেয়ে আসবে। আমার উপকার হলো এরা দেখতেও সুন্দর লাগে, আমিও প্রকৃতি প্রেমিক, আর এরা যে পায়খানায় করে ওগুলি আমার মাছে খায়, এটা আমার একটা প্লাস লাভ হলো আর কি। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এসব পাখি সংরক্ষণে নজরদারি করছে সংশ্লিষ্ট বিভাগ। এবং আমাদের দেশে তুলনামূলকভাবে কম শীতে তাদের শারীরিক যে ভালো লাগা, সেটা থেকে কিন্তু তারা চলে আসে এখানে, কমফোর্ট ফিল করে তারা। জনগণ যারা আছে তাদেরকে এ ব্যাপারে সচেতন করতে হবে। আর আমাদের প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে আমাদের এগুলো নিয়মিত আমরা এগুলো মনিটরিং করে থাকি। পরিবেশের অলংকার পরিযায়ী পাখির নিরাপদ আবাস নিশ্চিতে দ্রুত সরকারি উদ্যোগের আহ্বান প্রকৃতিপ্রেমীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় দফায় 4 জিম্মির বিনিময়ে 200 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল ইসরায়েল। দীর্ঘ 15 মাস পর নিজ বাড়ি ফেরায় স্বজনদের মাঝে স্বস্তি।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের ঘোষিত তালিকা স্থগিত, কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত করে 3 কর্মদিবসের মধ্যে তালিকা পুনঃপ্রকাশ। বুয়েট ক্যাম্পাসে সরবরাহ করা পানি পরিশুদ্ধের পরও পানিবাহিত বিভিন্ন রোগে ভুগছেন শিক্ষার্থীরা, পেছানো হয়েছে পূর্ব নির্ধারিত পরীক্ষা। নিজেদের অস্তিত্ব রক্ষায় সৈকত ও সমুদ্র দূষণ রোধে সচেতনতায় গুরুত্ব আরোপ, পরিবেশ বান্ধব জীবনাচারের বাধ্যবাধকতায় তাগিদ। এবং আজ আবারও ঢাকায় ফিরছে বিপিএল এর শেষ পর্বের খেলা। প্রথম ম্যাচে সিলেটের মুখোমুখি বরিশাল, পরের ম্যাচে রাজশাহীর প্রতিপক্ষ রংপুর। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।